Hey dear learners, hey dear viewers and dear students, welcome to online class. Hey dear learners, I am going to conduct a new topics for you. It's the most important for you because if you learn the topics carefully, you will be mostly benefited in your whole life because it is needed all of the classes. Okay dear learners, let's go. This is Nishit Jodhar in front of you. Let's read 4 sentences. I play football. Football is played by me. We have drunk the water. The water has been drunk by us. Okay, today we will discuss about voice. Hey dear learners, it's almost clear for you that today I am going to conduct a topics that's mean voice. Let's go. Learning outcomes. After the lesson, what will be happen? Tell about voice, tell about active and passive sense from active to passive. Okay, dear learners, next step is definition of voice. Doing any work, the subject himself or done by anybody. This action of mode is called voice. At first you have to learn, you have to know the definition of voice. What is called voice? Kind of voice? Basically voice is two types, active voice and passive voice. Active voice, the subject actively does the work, অর্থাৎ যেখানে সাবজেক্টটা সক্রিয় থাকে, যেখানে নিজে কোনো কাজে সাবজেক্ট সরাসরি অংশগ্রহণ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলি। আর প্যাসিভ ভয়েসটা বলি দ্য ওয়ার্ক ইজ ডান বাই দ্য অবজেক্ট। ওখানে যেখানে অবজেক্ট দ্বারা কাজটা নির্দেশিত হয় এটাকে কি বলি আমরা? প্যাসিভ বলি। এখন এবার যাই প্যাসিভ ভয়েসটা চিনব কী করে? যে সেন্টেন্সে বি ভার্ব প্লাস ভার্ব 3, বি প্লাস ভার্ব 3, বিং প্লাস ভার্ব 3, বিন প্লাস ভার্ব 3 এগুলো এক্সিস্টেন্ট থাকে সেই সেন্টেন্সটা অবশ্যই প্যাসিভ ভয়েস। শুধু বাই থাকলে প্যাসিভ ভয়েস হয় না, অনেক অ্যাক্টিভ সেন্টেন্সে বাই আছে যেগুলো প্যাসিভ না। অর্থাৎ যে সেন্টেন্সে বি ভার্ব প্লাস V3, বি প্লাস V3, বিন প্লাস V3, বিং প্লাস V3 সেই সেন্টেন্সগুলো কি? এটাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস। ওকে ডিয়ার লার্নার্স, লেটস গো। ওকে, আজকে আমরা শিখব অ্যাসেপ্ট সেন্টেন্সের বেসিক কিছু নিয়ম, কীভাবে অ্যাসেপ্ট সেন্টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে কিছু স্ট্রাকচার বা কিছু নিয়ম ফলো করে কাজটা সম্পাদন করি। সেদিকে আগাই চলো। আমরা কি বলেছি? অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে কি ইউজ করব? অক্সিলারি ভার্বটা ইউজ করব। হ্যাঁ, তারপরে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তারপরে একটা প্রিপোজিশন ইউজ করবো। এটা বাই হতে পারে, অ্যাট হতে পারে, টু হতে পারে, উইথ হতে পারে। এই ধরনের একটা প্রিপোজিশন আমরা ইউজ করব যেটা ওই ভার্বের সঙ্গে ম্যাচ করে, ঠিক আছে? তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ইউজ করব। যদি বাকি অংশ থাকে এটা ইউজ করতে বাকি লাস্টে বসিয়ে দেবো। উই রাইট আ লেটার, এ লেটার ইজ রিটেন বাই আস। আমরা কিছু স্ট্রাকচার দেখি টেন্স কীভাবে চেঞ্জ করব। যে সেন্টেন্সে কী থাকে? অ্যাম ইজ আর থাকে, ওয়াজ ওয়ার থাকে, তাহলে কি করব আমরা? অ্যাম বিং, ইজ বিং বা ওয়াজ বিং, ওয়ার বিং করব। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে কি করব? হ্যাভ বিন বা হ্যাজ বিন করব। হ্যাঁ, যদি V1 থাকে, ডু বা ডাজ থাকে তাহলে অ্যাম ইজ আর ধার করব। B2 বা ডিড থাকলে ওয়াজ ওয়ার করব। তারপরে যে মডেল ভার্ব থাকে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, মাস্ট, নিড, তাহলে ওর পরে বি প্লাস ভার্ব 3 করব। এই কাজগুলোর সম্পাদন আমরা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাওয়ার সময়, ঠিক আছে? চলো এগিয়ে যাই আমরা সামনে।
এর সঙ্গে কিছু অবজেক্টিভ ফর্মগুলো আমরা চেঞ্জ করে থাকি। যেমন আই থাকলে মি করি, হ্যাঁ, উই থাকলে আস করি, হি থাকলে হিম করি, সি থাকলে হার করি, ইউ থাকলে ইউ করি, দে থাকলে দেম করি, ইট থাকলে ইট করি, যদি কোনো নাউন থাকে নাউনটা নাউন ইউজ করি, তাই না? এটা বলেছে আর কি। কিছু এক্সাম্পল আমরা দেখি, চলো। উই আর প্লেয়িং ফুটবল, ফুটবল ইজ বিং প্লেড বাই আস, হ্যাঁ, ফুটবলটা অবজেক্ট। আরেকটা কথা বলেছিলাম যে অবজেক্ট কীভাবে চিনব, আমরা মূল ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে আমাদের অবজেক্টটা, ঠিক আছে? I have eaten rice. Rice has been eaten by me. They watch TV. TV is watched by them. You drank. Passive form of interrogative sentence. Are they eating the apple? তাহলে কি হবে? ইজ দ্য অ্যাপেল বিং ইটেন বাই দেম। আমি সেন্টেন্সটাকে আগে অ্যাসিটিভ ফর্ম করিয়েছি, তারপর ভয়েস চেঞ্জ করেছি, তারপর অক্সিলারি ভার্বটা আগে দিয়ে আমরা কি করেছি, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কাজটা সম্পাদন করেছি। লাস্টে কোশ্চেন মার্কটা হবে, এটা বলে দিয়েছি। পরে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা কী বলেছি আমরা, কী বলেছি, যদি সেন্টেন্সটা ভার্ব ফর্ম দিয়ে শুরু হয় তাহলে কী বলেছি আমরা, প্রথমে আমরা লেট ইউজ করব, তারপরে অবজেক্টটা বি, ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব আদার্স। বাক্য যেমন যদি বলি যে রাইট এ লেটার, লেট এ লেটার বি রিটেন, হ্যাঁ, রাইট এ লেটার, লেটার বি রিটেন। ডন্ট দিয়ে শুরু হলে কী বলেছি আমরা, নট টু করবো, লেট নট দিয়ে করবো, হ্যাঁ। ডন্ট ব্রেক দ্য গ্লাস, লেট নট দ্য গ্লাস বি ব্রোকেন। অর্থাৎ আগের নিয়মটাই শুধু আমরা কী করেছি, ডন্ট থাকলে পরে আমরা লেট নটটা ইউজ করব। যদি লেট নট থাকে তাহলে লেট নটটা থাকবে, এটা বলেছি। প্লিজ বা প্লিজ থাকলে কী করেছি, ইউ আর রিকোয়েস্টেড টু করবো, কী করবো, প্লিজ বা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু করবো, হ্যাঁ। প্লিজ ড্রিঙ্ক দ্য মিল্ক, ইউ আর রিকোয়েস্টেড টু ড্রিঙ্ক দ্য মিল্ক। যদি নর্মালি লেট দিয়ে শুরু হয় তো লেট ইউজ করব, অবজেক্টে ইউজ করব বি, ভার্ব 3 বাই অবজেক্টিভ ফর্ম। লেট মি মেক দ্য কন্টেন্ট, লেট দ্য কন্টেন্ট বি মেড বাই মি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কিছু মূল্যায়ন করি, কতটুকু শিখলাম একটু মূল্যায়ন করে আসি, চলো। I learned computer, have they bought the computer, make a kite, don't watch the picture, let her play the game। এই সেন্টেন্সগুলো আমরা ট্রাই করব, চেষ্টা করব কতটুকু পারি, তার বাকিটা আমরা সম্পাদন করব। বাড়ির কাজ দিব আমি একটা, রাইট অ্যান্ড 10 সেন্টেন্স অ্যান্ড চেঞ্জ দেম ইনটু প্যাসিভ। 10টা বাক্য তোমরা নিজেরা লিখবা এবং সেগুলো কী করবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করবে, ঠিক আছে? যেমন হি উইল ফাইট দ্য ব্যাটেল, সুজাত মেড দ্য হাউস, ব্রিং দ্য পেন, প্লিজ টেল দ্য ট্রুথ, ক্যান ইউ ড্রাইভ দ্য বাইক। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল, ঠিক আছে ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ।